আসসালামু আলাইকুম, আমি রিফাত। সবাইকে স্বাগতম নতুন একটি ব্লগ ভিডিওতে। আসলে আজকের ব্লগে আপনারা দেখবেন আমি পেঁপে গাছ লাগাইছি, তারপর গোলাপ গাছ লাগাইছি। এগুলা এগুলা দেখবেন। বৃষ্টি নামতেছে, বৃষ্টির ফোঁটা পড়তেছে। আবার আম আছে, এগুলা দেখেন। এই জায়গায় পেঁপে গাছটা দেখেন। পেঁপে দেখেন পাইকে আছে, এই যে দেখেন। আর ছিড়মো, আর অল্প কিছুদিন পরে ছিড়মো। আমি একটু ওই পাই যা দেখাই, দেখেন। আসলে এই ছিঁড়লে, এখন যদি সিরা রাইখা দিই না, সিরা রাইখা দিলে এদিকটা দিয়ে অনেক জঙ্গল হয়ে গেছে। যদি সিরা রাইখা দিই তাইলে পাকতে অনেক সময় লাগে, এই কারণে গাছেই পাকছে। দুটোটাই পাকতেছে। কত বড় বড় হয়ে গেছে বন, এই যে দেখেন। দুটোটা পাকছে, এইটা পাকছে, তারপরে যে এইটা, দুটোটা পাকছে। কিন্তু এখন ছিড়মো না। এই এখন সিরা লাইলে পরে একটু খেয়াল রাখতে হবে যাতে পাখিতে না খায়। এখন যদি সিরা ফেলাই না, সিরা ফেলাইলে রাইখা দিলে অনেক শক্ত থাকে, এই কারণে আর ছিড়মো না এখন। আবার ওই পাশেও লাগাইছে, ওই পাশেও আছে, দিকটা অনেক বন। এই জায়গায় গোলাপ গাছগুলো দেখেন, কত সুন্দর একটা গোলাপ ফুইটা আছে দেখেন। ওয়ান এক্সে দেই, এই যে কত সুন্দর ফুইটা আছে। এই জায়গার ফুলগুলো অনেক বড়। এই জায়গায় দেখেন কলি ছাড়তেছে, এই জায়গার থেকে আবার এই জায়গার থেকে ডাল এই জায়গার থেকে আলাদা করে ছাড়তেছে, এই যে কলি কলি হয়েছে। আবার এই যে নতুন পাতা জ্বালাইছে। আবার এই জায়গা থেকে যে এই জায়গা আর একটু বড় হইলে এই জায়গায় আবার ফুল হইব। এই যে দেখেন নতুন পাতা জ্বালাইছে। এই জায়গায় ফুলগুলো অনেক বড় বড়, এই গাছটার ফুলগুলা অনেক বড় বড় হয়। এইদিকেও আছে দেখেন, এদিকে ছোট ছোট। এটার ভিতরে অনেকগুলা আছে, এই পাশে অনেকগুলা, এই যে এই সাইড দিয়ে আছে। কাছে যেমন হয়, যেদিকে সাপ থাকতে পারে, কতগুলা। এই জায়গায় দেখেন মাসালা দিলে আমের গুলা, এই আমগুলার সাইজ দেখছেন কত বড়। এই জায়গায় এই পাশে আছে রূপালী আম গাছ, এই রূপালী। আর এটা রূপালী না, এটা অন্য অন্য জাত। যদি একটু মেন ক্যামেরায় যাই দেখেন, এটার সামনে একটা আছে দেখেন, এই সামনেটা দেখেন। মাসালা দিলে সাইজ গুলো অনেক বড় বড়, দেখছেন কত বড়, অনেক বড়। এইদিকে আছে, এইদিকে আছে। এই গাছটার ভিতরে ওই রূপালী আম গাছ থেকে এইটার ভিতরে একটু বেশি আম হয়েছে। ওই দিক দিয়ে কতগুলো আছে, আছে ওই পুষ্কনির দিকে, পানির দিকে অনেকগুলো আছে। যে দিক দিয়া অবশ্য জম দিলে পুরোপুরি ক্লিয়ার আইতেছে না। আর এই গাছটা যা তাও যতটুকু হয়েছে, আর এই গাছটা এটা হচ্ছে রূপালী আম গাছ। দেখেন এটার ভিতরে মাসালা দিলে কতগুলো হয়েছে। এই পাশেও আছে, আবার ওই দিকেও আছে, যে দেখেন এই যে উপরে। এদিক থেকে দেখালে দেখেন, এইটা আম, এটা ছোট ছোট রূপালী আম তো একটু ছোট ছোট, আর ওই আমটা একটু বড়। এই যে আর ওই যে ওই পাশে যেই পেঁপে গাছ, আবার এই পাশেও দেখেন লাগাইছি। এই যে এই পেঁপেটা পাকতেছে, এই যে পেঁপেটা আর অল্প কয়েকদিন লাগবে পাকতে। কিন্তু এটা ওইটা ওইটা যেরকম পাকছে এরকম পাকলে তারপরে ছিলমু, এর আগে ছিলমু না। আবার এই যে মাসলা দিলে দেখেন হইতেছে, আবার বড় হয়ে যেতেছে। আর নিচে দেখেন কতগুলা, এই যে থানকুনি পাতা, কতগুলা থানকুনি পাতা হয়েছে দেখেন, কি পরিমাণে হওয়া হয়েছে দেখছেন।
বৃষ্টি পাইয়া আরো মানে হয়ে উঠছে, সবুজ হয়ে গেছে। আগে এরকম একটু লাল লাল ছিল, একটু হলুদ হলুদ ভাব ছিল, যেরকম হলুদ হলুদ ভাব ছিল, পরে এগুলো পরে আবার ঠিক হয়ে গেছে। ওই দিক দিয়া নাই, ওই দিক দিয়া সবগুলো দিক দিয়েই। এই সাইড বেশি হয়েছে, এই সাইডে বেশি। আর ওই দিক দেওয়া আছে, ওই সাইড দিয়ে একটু বড় বড়। বৃষ্টি পড়তেছে, বাইরে দেখেন বৃষ্টি নামতেছে, অল্প অল্প করে যে নামতেছে। বৃষ্টি নামা শুরু হয়ে গেছে এখনই, একটু পরে নামবো। যে আকাশের অবস্থাটা তেমন একটা ভালো না, হয়তো বা জোরে নামতে পারে। জোরে নামলে আবার একটু ভিডিও করবো। আসলে কেমন একটা দেখেন, বৃষ্টিও নামতেছে, রোদ হইতেছে। দেখেন দেখেন বৃষ্টি তো নামতেছে, আবার রোদ হইতেছে। আমগুলা দেখেন ভিজতে আছে বৃষ্টিতে। বৃষ্টিও পড়তেছে, ওদিক দিয়ে আবার রৌদ্র আছে। দেখেন পড়তেছে, একটু পরে আবার রৌদ্র গেলে গা আবার বাইরে যাইব। কি বৃষ্টি দেখেন, আমগুলা কতগুলা থোকা থোকা ঝুলে আছে। এতক্ষণ বৃষ্টি ছিল, দেখেন এখন বৃষ্টি নাই। দেখেন পরিবেশ কত সুন্দর হয়ে গেছে। এতক্ষণ ধোঁয়ায় বৃষ্টি ছিল, আর এখন বৃষ্টি গেছে গা। এখন দেখেন পরিবেশটা কত সুন্দর হয়ে গেছে। পরিবেশ পুরো ঠান্ডা, একের ঠান্ডা আবহাওয়া। এই যে ভিজা আছে নিচে, কত সুন্দর হয়ে গেছে। যে আকাশটা কি ক্লিয়ার হয়ে গেছে, কত সুন্দর দেখা যাচ্ছে এখন। মানে এর কিচ্ছু না লাগে জানি, এতক্ষণ কোনো কিছুই হয়নি। এতক্ষণ ধোঁয়ায় বৃষ্টি ছিল। এই জায়গায় একটু পানি আছে, পানিটা একটু উঠাই দিই। কারেন্ট গেছে গা, সম্ভবত কারেন্ট নেই। এটা আবার ম্যানুয়ালি উঠাইতে হয়। এটা অটো আছে, কিন্তু এই যে বেশি উপরে উঠলে তারপর হচ্ছে যে অটো চলে। এই যে অটো সুইচ, এটা বেশি উপরে উঠলে তারপর এসে যায় অটো চলে, এছাড়া চলে না। আর অল্প পানি থাকলে এটা হাত দিয়ে রশি দিয়ে বাইন্ধে রাখছি, তো হাত দিয়ে টান দিলে উঠে দিই। বৃষ্টিতে সবগুলা ঘাস একেবারে নুয়ে গেছে নিচের দিকে। আর দেখেন ওই দিকে কত সুন্দর আকাশটা, বৃষ্টির পরে সাথে সাথে রোদ উঠে গেছে। আর এখনো নিচে ভিজা আছে। আর এইদিকে বৃষ্টি পানি ফুটা পড়ে নেই, এই যে এইদিকে ফাঁকা আছে। কত সুন্দর হয়ে গেছে আকাশটা দেখেন সব দিক দিয়া। আর হরিণগুলা দেখেন, এদিক থেকে দেখেন বৃষ্টির পরে হরিণগুলা, ওই যে দেখেন হরিণগুলা। এদিক থেকে তো আসলে ক্লিয়ার বোঝা যায় না। এই যে এই জায়গায় আছে, ওইদিকে আছে। বৃষ্টির সময় ভিতরে জায়গা, তারপরে বৃষ্টির পরে আবার বের হয়। দেখেন সাথে সাথে রৌদ্র ওটা উঠে গেছে। কত সুন্দর ক্লিয়ার হয়ে গেছে।